জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত জুলাই সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকে এ সনদকে একতরফা আখ্যায়িত করেছেন। এদিকে ৩১ জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করতে চাইছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠক। আলোচনা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সংসদের নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। মধ্যাহ্নবিরতিতে এসব বিষয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুলাই সনদ নিয়ে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আদালতের রায় আছে এবং সেটা অচিরেই পূর্ণাঙ্গ রায় আমরা পাবো, আমরা সেভাবে অগ্রসর হলে আমাদের মনে হয় আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। আমরা ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার যেটি ত্রুটিপূর্ণ হয়েছে, যেটি আলোচনায় আসছে, সেখানে ফিরে দেওয়ার জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে দেওয়ার কোনো কারণ সুযোগ নেই। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয়, সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। ওনারা একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন, কিন্তু আসলে এটা মূল কথা না। তো যদি মূল কথা না হয় তাহলে তার এটার উপর কমেন্টস করার কিছু নাই। আর যদি মূল কথা হয়, এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্ততপক্ষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সামনে আজকে, আগামীকাল এবং পরশুদিন, অর্থাৎ ২৯, ৩০, ৩১ জুলাই, এই ৩ দিন, ৩১শে জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান সহসভাপতি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।